ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন বাড়িতেই তৈরি করে নেওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই 250 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, বেশি জল থাকলে এটা ভাজার সময় অসুবিধা হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। 2 চামচ কর্নফ্লাওয়ার হলে 1 চামচ ময়দা ব্যবহার করতে হবে, রেশিওটা এরকম হবে। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। লবণটা আমি স্কিপ করে গেছি, ক্লিপটা আমার হারিয়ে গেছে, সেই জন্য দিয়ে দেবে সামান্য একটু লবণ। খুব ভালো করে মেখে নিয়ে এটাকে এক পাশে রেখে দিতে হবে। 8 ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কিউব করে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে নিয়েছি। এরপর এর পাপড়িগুলোকে আলাদা আলাদা করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি যেভাবে পাপড়িগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি, ঠিক একইভাবে পাপড়িগুলোকে আলাদা আলাদা করে রেডি করে নিচ্ছি। যদি বড় সাইজের পেঁয়াজ হয় তাহলে 4 টুকরো করবে, আর যদি ছোট সাইজের পেঁয়াজ হয় 2 টুকরো করে কেটে নিয়ে তারপর এই পাপড়িগুলোকে একইভাবে ছাড়িয়ে নিতে হবে, আলাদা আলাদা করে ছাড়িয়ে রেডি করে নিতে হবে। এরপর 4-5টা কাঁচা লঙ্কা, সেগুলোকেও একদম কুচি করে কেটে নেব। যে যেমন ঝাল পছন্দ করো সেই রকম লঙ্কা এখানে ব্যবহার করবে। চিলি চিকেন যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য এখানে লঙ্কার পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। লঙ্কাটাকেও একইভাবে একদম কুচি করে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি 5-6 কোয়া রসুন। রসুনটাকেও একইভাবে চপড করে নিতে হবে। রসুনটাকেও একইভাবে আমি কেটে নিচ্ছি। লঙ্কাগুলোকে কেটে একটা বাটির মধ্যে তুলে নিয়ে এবার রসুনগুলোকেও একই পদ্ধতিতে এইভাবে চপ করে নিতে হবে। একদম চপ করে নিলে এটা ভাজার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে। এবার সব উপকরণগুলোকে রেডি করে রেখে দেব, আর দিয়ে দেবো 1 ইঞ্চি পরিমাণ আদা, সেটাকেও একইভাবে চপ করে নেব। এবার প্লেটের মধ্যে সব সবজিগুলোকে রেডি করে নিয়েছি। এবার একটা সস তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ জল, এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ডার্ক সয়া সস। 1 সয়া সস হলে পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো চিলি সস, যেটা রেড চিলি সস বলা হয়, সেই রেড চিলি সসের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 3-4 চামচ টমেটো সস। এখানে তোমরা গ্রিন চিলি সসও ইউজ করতে পারো, কিন্তু কালারটা ভালো হয় যদি আমরা রেড চিলি সস ব্যবহার করি। এবার চিকেন পিসগুলো আরেকবার মেখে নিলাম ননস্টিক প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে। এবার চিকেনের পিসগুলো এর মধ্যে ভেজে নেব। সব চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু ফ্ল্যাট টাইপের কন্টেনার আমি ব্যবহার করেছি, সেক্ষেত্রে অনেকগুলো চিলি চিকেন একসঙ্গে ভেজে নেওয়া যাচ্ছে। তোমরা কড়াইতেও এটা করতে পারো, কোনো অসুবিধে নেই। চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে তুলে এগুলোকে রেখে দেব। সব চিকেনের পিসগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পেঁয়াজ। যে পেঁয়াজগুলোকে আমি কিউব করে রেখেছিলাম সেগুলো প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রাখতে হবে। দিয়ে দিলাম একটা রেড ক্যাপসিকাম, এখানে গ্রিন ক্যাপসিকাম থাকলে সেটাও তোমরা দিতে পারো। দিয়ে দিচ্ছি চপড গার্লিক, চপড জিঞ্জার। এবার গ্রিন চিলিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো খুব ভালো করে হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে। এখানে আমি শুধুমাত্র রেড ক্যাপসিকাম ব্যবহার করেছি, কারণ রেড ক্যাপসিকাম আমার ঘরে ছিল। এখানে তোমরা গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম সেগুলোও ব্যবহার করতে পারো।
দেখতেও যেমন কালারফুল হবে, খেতেও ভালো হবে। কিন্তু যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করছি, সেই জন্য ঘরে যা উপকরণ আছে সেটা দিয়েই আমি এই চিলি চিকেনটা তৈরি করব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। সবজির সঙ্গে এই মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আর কোনো মশলা ব্যবহার হবে না, সামান্য গোলমরিচের গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা চাইলে সামান্য নর্মাল যে চিলি পাউডার থাকে সেটাও দিতে পারো, যদি প্রয়োজন হয় তাহলে একটু দিয়ে নেবে। এরপরেতে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে ভেজিটেবলের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। সব উপকরণগুলো হাই ফ্লেমে ভাজতে হবে। যে কোনো চাইনিজ প্রিপারেশনে যে সবজিগুলো ব্যবহার করা হয় তাতে যেন একটু ক্রাঞ্চিনেস বজায় থাকে, সেটা খেয়াল রাখতে হবে। সেই জন্য হাই ফ্লেমে সবজিগুলোকে একটু টস করে নিতে হবে। সব উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর যে সসটা আমি তৈরি করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার আগে সসটাকে একটু চামচ দিয়ে নেড়ে নিতে হবে। দিয়ে দিলাম সম্পূর্ণ সসটা দিয়ে খুব ভালো করে একটু এটাকে মিশিয়ে দিতে হবে। এবার ফুটে উঠলে এটাকে নামিয়ে নেব। এটাকে খুব বেশি রান্না করার দরকার নেই, যতটুকু গ্রেভি তোমরা রাখতে চাও সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবে। আমি একদম শুকনো করব, সেই জন্য শুধু সস যে জলটা দিয়ে আমি তৈরি করেছি সেইটাই আমি দিয়ে দিলাম, আলাদা করে এখানে কোনো জলের ব্যবহার হবে না। এরপর সবশেষে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা, কুচি করে রাখা পেঁয়াজ পাতা দিয়ে নামিয়ে নেব। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই তৈরি করে ফেলো চিলি চিকেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না।